আসসালামু আলাইকুম। আমি একটা রোগ দেখাই আপনাদের। রোগটার নাম হচ্ছে ডাইব্যাক। এই ডাইব্যাক সম্পর্কে আমরা অনেকেই জানি না। তবে যারা না জানেন অবশ্যই জেনে নেবেন। এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আপনি ডাইব্যাক লিখে সার্চ এই রোগটা এই দেখেন ডাইব্যাক। এই মাথা থেকে হচ্ছে শুকাইতে, শুকাইতে একদম নিচ পর্যন্ত যাবে। এটা যেকোনো উদ্ভিদের ক্ষেত্রেই করতে পারে, যেকোনো গাছের ক্ষেত্রেই করতে পারে। তো এই ডাইব্যাক সম্পর্কে একটু আলোচনা করি। এই ডাইব্যাকটা মূলত খুবই একটা খারাপ রোগ। যে সমস্ত আ জমিতে এই ডাইব্যাক রোগ লাগে দেখা যায় কি যে ওই গাছগুলো আমরা উঠাই ফেলাই জমিতে ধীরে ধীরে আসে আর ধীরে ধীরে আসলে পরে প্রথমত এক দুইটা দিয়ে শুরু হয় পরে হচ্ছে পুরা জমি ছড়িয়ে পড়ে। তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে ছত্রাকনাশক। আমরা যেহেতু কীটনাশক ছত্রাকনাশক দিয়েই সব এই আগাছা ফুল ফসল এগুলার চিকিৎসা করে থাকি। তো ট্রাইসাইক্লোজল বা ববিকোনাজল, অ্যাজোক্সিস্ট্রোবিন, টেবুকোনাজল সবথেকে ভালো হয় ট্রাইসাইক্লোজল এবং টেবুকোনাজল। এই দুইটার কম্বিনেশনে যদি কোনো গ্রুপ থাকে এই গ্রুপটা যদি ব্যবহার করতে পারেন এই ডাইব্যাকটা এক নিমিষেই শেষ হয়ে যাবে পার লিটারে 1 গ্রাম। এটা এভাবে যদি ব্যবহার করা যায় তাহলে এই রোগটা চলে যাবে ইনশাআল্লাহ। তো আমি যত দূর ঘাটাঘাটি করলাম, যত দূর দেখলাম যে এই ডাইব্যাক সম্পর্কে জানতে চেষ্টা করলাম। তো এই ডাইব্যাকটা একটা ভাইরাস, গাছ আস্তে আস্তে ঢলে পড়ে এবং ঢলে পড়ে হচ্ছে মারা যায়। তো এটার বিষয় হচ্ছে কৃষক অনেকভাবে অনেক ধরনের নাম দিয়ে থাকে। তো আপনি যেটাই ভাবেন যেটাই করেন আপনাকে এই ডাইব্যাক থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আর ট্রিটমেন্ট করার জন্য সঠিক যে গ্রুপটা এই গ্রুপটার নাম হচ্ছে ট্রাইসাইক্লোজল এবং টেবুকোনাজল। হ্যাঁ, যদি পৃথক গ্রুপও হয় আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সঠিক সময় সঠিক ঔষধ ব্যবহার করা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।